হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 6 এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2025-26 নিয়ে। তোমাদের মধ্যে যাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার 6 এর সিলেবাসে কী কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়াভেল সিলেবাস 2025-2026। এবার দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এরপরে দেখো রয়েছে ইউনিট 4 এবং ইউনিট 5। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। সাজেশনটি বাই করতে তোমাদেরকে আমাদের অনলাইন পেমেন্ট নাম্বারে 150 টাকা পে করতে হবে। তারপরে সেই পেমেন্ট রিসিপ্টটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে হবে। তারপরে আমরা তোমাদেরকে সাজেশন পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেব। এবার দেখে নাও ইউনিট 1-এর প্রথম প্রশ্ন, গ্রীসের রাষ্ট্রচিন্তার উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না। এখন থেকেই যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে তোমরা পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমী রাষ্ট্রচিন্তার বিকাশে স্টোয়িক দর্শনের গুরুত্ব আলোচনা করো, অথবা গ্রিক রাষ্ট্রচিন্তার বিকাশে স্টোয়িকদের অবদান সংক্ষেপে ব্যাখ্যা করো। আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই দেরি না করে এখনই আমাদের সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অথবা গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এবার দেখো ইউনিট 2, প্লেটোর দর্শন ও রাজনীতি। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন, প্লেটোর ন্যায়তত্ত্বের উপর একটি সমালোচনামূলক সংক্ষিপ্ত টিকা লেখো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের এবং অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের এবং কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরে দেখো পরের প্রশ্ন, প্লেটোর সর্বনিয়ন্ত্রণবাদ সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, প্লেটোর বিবেচনা সম্পর্কিত ধারণাটি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, প্লেটোর রাষ্ট্রচিন্তায় বিশ্বজনীনতার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, প্লেটোর ধারণায় রাষ্ট্র ব্যক্তির অবস্থান কেমন তা আলোচনা করো, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা সংক্রান্ত প্লেটোর অভিমত ব্যক্ত করো। এরপরের প্রশ্ন দেখো, প্লেটোর রাষ্ট্রচিন্তায় নৈতিক শক্তি বা সেবা ধর্মের উপর কেন গুরুত্ব আরোপ করেছেন ব্যাখ্যা করো। এবার দেখো ইউনিট 3, অ্যারিস্টটল। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বে বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো, অথবা সমাজ বিপ্লবের উৎস বা উদ্ভব প্রসঙ্গে অ্যারিস্টটলের মত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব সমালোচনা সহ মূল্যায়ন করো। পরের প্রশ্ন, রাষ্ট্র হলো সর্বোচ্চ মানব প্রতিষ্ঠান। অ্যারিস্টটলকে অনুসরণ করে এই মতবাদের যৌক্তিকতা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কেবল জীবন নয়, মঙ্গলময় জীবনের জন্যই রাষ্ট্রের প্রয়োজন। অ্যারিস্টটল উক্তিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মতে নাগরিকত্বের লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করো।
এরপরের প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করো, অথবা অ্যারিস্টটলের রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার বিভিন্ন ত্রুটিগুলি আলোচনা করো, অথবা অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের সমালোচনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, সম্পত্তি সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের ধারণায় প্লেটো কর্তৃক কতটা প্রভাবিত হয়েছিলেন তা আলোচনা করো, অথবা প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মিল ও অমিলের দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল ভিত্তি সম্পর্কে আলোচনা করো। এবার দেখো ইউনিট 4, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা। প্রথম প্রশ্ন রয়েছে, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, বিশেষ করে রাষ্ট্রগির্জার প্রতিদ্বন্দ্বিতার উপর গুরুত্ব সহ। এরপরের প্রশ্ন, সেন্ট টমাস অ্যাকুইনাসকে অ্যারিস্টটলের দর্শন কিভাবে প্রভাবিত করেছিল। এরপরের প্রশ্ন, একজন রাষ্ট্রচিন্তক হিসাবে পাদুয়ার মার্সিলিয়র অবদান আলোচনা করো, অথবা মার্সিলিয়র তত্ত্ব মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সৃষ্টিগুলির অন্যতম আলোচনা করো। এরপরের প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তক হিসেবে সেন্ট অগাস্টিনের অবদান আলোচনা করো, অথবা দ্য সিটি অফ গড বা ঈশ্বরের নগরী গ্রন্থ অবলম্বনে রাষ্ট্রতত্ত্বে ঈশ্বর সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, খ্রিস্ট ধর্মের প্রভাবের আলোকে অ্যাকুইনাসের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনীতির ধর্মনিরপেক্ষীকরণে মার্সিলিয়র প্রচেষ্টা ব্যাখ্যা করো। এরপরে ইউনিট 5, ম্যাকিয়াভেলি। প্রথম প্রশ্ন রয়েছে, ম্যাকিয়াভেলির প্রজাতান্ত্রিকতাবাদ ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ম্যাকিয়াভেলির সমগ্র রাষ্ট্রচিন্তা মূলত ক্ষমতা সংক্রান্ত সমস্যার কেন্দ্র করে গঠিত, আলোচনা করো। এরপরের প্রশ্ন, ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈত মানদণ্ড প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ম্যাকিয়াভেলির ক্ষমতা সম্পর্কিত ধারণাটি সমালোচনামূলকভাবে নিরীক্ষণ করো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।